সন্দেশখালীতে একাধিক বাংলাদেশের হদিশ এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশ্যে। শেখ শাহজাহানের সৌজন্যে বহালতবিয়াতে বসবাস করছে সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই অভিযোগ কিন্তু বারংবার স্থানীয় বাসিন্দারা তারা করছেন। কি বলছেন তারা শুনুন আপনারা। এখানে যে শাহিন গাজী, পিতা জমির গাজী, এনাকে চেনেন? না না না, ওকে চিনি না। মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে, তার বাবার নামে ওই ভোটারটা হয়েছে। এই যে শাহিন গাজীর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ ছিল। এখানে কিভাবে আসলো? যে কোনো প্রকার এসেছে, যে টাকা পয়সা দিয়ে যা করে হোক। এখানে কবে নাগাদ এসছে? ধরো এই বছর 4-5 বছর হচ্ছে। কত বছর ধরে আপনি এখানে বাস করছেন? আমি এখানে, আমার জন্ম এখানে। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। ইনি এখানে কত বছর বাস করছেন? ওই তো প্রায় 5-7 বছর 8 বছর হলো এখানে এসছে। এর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসলো? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূল সাইজে পার্টির হাত ধরে সব কিছু করেছে। এরা কি ভোট দেয়? হ্যাঁ এরা ভোট দেয়। এরা হ্যাঁ এ লোক এসেছে মনে হয় এই তৃণমূলের আমলে। নুর আলী গাজী, এনাকে চেনেন? না, একে চিনি, কিন্তু এই নুর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে। ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। মর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভান্ডার, রেশন, এগুলো কি পায়? হ্যাঁ এগুলো পায়, এগুলো রেশন পায়, লক্ষ্মীর ভান্ডারও পায়। তাই এরা কোন দল করে? এরা আপাতত এখন টিএমসি করে। এতে আমাদের মানে ভয় লাগছে না? এরা তো জঙ্গি। এরা তো জঙ্গি, তো এরা আদতেই জঙ্গি। এ তো ভয় লাগছে তো। এরা কখন কি ঘটনা ঘটিয়ে বসবে তার একবার ঠিক আছে কি? দাদা, এই যে 235 নম্বর বুথে মোটামুটি কতগুলো আছে বাংলাদেশি? বাংলাদেশি আপাতত ওখান থেকে যারা এসেছে 4-5 ঘর আছে। 4-5 ঘর। এরা কিভাবে এখানে আসলো? কে নিয়ে আসলো? এরা খুব সম্ভব শাহজাহানের এই শাসনকালে সেই সময় বাংলাদেশ থেকে এরা এসেছে। বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে যারা বাইরে থেকে যারা আসছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড হয়ে যাচ্ছে? তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, পয়সা কড়ির দ্বারা হয়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা যারা স্থানীয় লোক আছে তারা পাচ্ছে না, কিন্তু ওরা বাংলাদেশে যারা এসছে তাদের দেখো আমাদের আগেই জিনিসপত্র সব হয়ে যাচ্ছে। কারা করছে এগুলো? কারা করছে? এ করছে এখন টিএমসির লোক করছে। টিএম বড় বড় নেতারা আছে, এখন শাহজাহান আছে। শাহজাহানের এলাকায় যখন তখন আমরা যদি বাধা দেই, তখন হচ্ছে কি ওরা বেশ বাইক বাহিনী ওরা এসে আমাদেরকে হামলা দেবে। অ্যাকচুয়ালি আমরা এখানে জুজু হয়ে আছি। আমরা যে হিন্দুরা আছি, আমরা কোনো রকম বেঁচে আছি। আমাদের তো ভোট এমনিতে 3 ইলেকশন দেওয়া যায় না, দিতে পারি না, ভোট যেতেও হয় না, ভোট হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার তো এটা তো দিচ্ছে মানে কি, মানে তোমার মানে হুমকি দিয়ে এসব, মানে ভয় দেখিয়ে এইসব যে তোমাদের এই দেবো, সেই দেবো, ওই দেবো, এরকম মানে ইয়ে করে, মানে এইসব। বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো মানে সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তো সুবিধা আগে পাচ্ছে, তা আমরা তো স্থানীয় লোক, তো আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা নেই। আপনারা এলাকার বাসিন্দা, আপনারা পাচ্ছেন না, যারা অনুপ্রবেশকারী তারাই পাচ্ছে। তারাই পাচ্ছে আগে। এদের ওই শেখ শাহজাহানরা এরা ডাইরেক্ট ওখান যাচ্ছে, গিয়ে ওখান গিয়ে ওদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত সব প্রুফ নিয়ে ওরা ওই সবগুলো করছে। আশ্রয় মানে দেয় কেন? এদের ভোট নেওয়ার জন্য, মানে ভোট নেওয়ার জন্য যাতে সুযোগ সুবিধা, ঘর মর যা কিছু, লোন ফোন যা কিছু সুযোগ সুবিধা এদের আগে দিতে হবে। পাড়া টিএমসি লোকরা যারা আরে ওরাই সব কিছু পাচ্ছে। আমরা এ পর্যন্ত কোনো কিছু পাইনি, ঘর পাইনি, লোন পাইনি, কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। আপনারা তো যখন এর আগে যে আতঙ্ক আরও বেশি ছিল, যতদিন শেখ শাহজাহান বাইরে ছিলেন ততদিন আমরা খুব আতঙ্কে ছিলাম। কারণ যে কোনো মুহূর্তে বাইক মিছিল, যে কোনো মুহূর্তে এই যে একটা আতঙ্ক, ভয়ে আমাদের খুব ভয়ের মধ্যে আমাদের দিন কাটাতে হতো। আমরা মুখ খুলতেই পারতাম না, বা আমরা সেইভাবে স্বাধীনভাবে, আমরা স্বাধীন দেশে পরাধীন রাজ্যের বাসিন্দা হয়ে আমরা কিন্তু বাস করছি। বহু লোকজনের এরকম ভোটার কার্ড, এমনকি জমির দলিল, মানে বিভিন্ন জিনিস পর্যন্ত, আসল যার তার আসল জিনিস নেই, অন্য জমিও পর্যন্ত নিজের নামের, আমার সম্পত্তি আমার নেই, আমার সম্পত্তি আরেকজনের হয়ে যাচ্ছে, এরকম ধরনের সিস্টেমও চালু হয়ে গেছে। কি সন্ত্রাসটা? কি সন্ত্রাস বলতে ওরা হুমকি দিচ্ছে আমাদেরকে। কিছু বলতে গেলে, কিছু কথা বলতে গেলে টিএমসিরা ওদের আগিয়ে দেয়, দিয়ে আমাদের সঙ্গে সন্ত্রাস করে। সেটা কি ভোটের সময় কি কিছু করে এরা? হ্যাঁ, ভোটের সময় সন্ত্রাস করে, ভোটের সময় হুমকানি চমকানি দেয় আমাদেরকে। কারা করে? মূলত করে এরাই, যারা নতুন ভোটার হয়েছে, বাংলাদেশে যারা এসেছে তাদের দপদপনটা বেশি। ভোট দেওয়ার আগে বলে ভোট তোদের হয়ে গেছে, চলে যা তোরা। হ্যাঁ, আমরা ভোট দিতে গেছি, বলছে ভোট হয়ে গেছে, চলে যাও তোমরা। ওরাই সব কী বলবো, ওরাই তো শুরু বেশি পাচ্ছে। একটা কিছু আসলে, ঘর আসুক, লোন আসুক, ওদের শুরু আগে।
মানে আপনারা আগে পান না? না, আমরা পাই না, আমরা কোনদিন পাইনি, আর আমাদের কোনো দেয় না। মানে আপনারা এলাকার বাসিন্দা, আপনারা বংশ পরম্পরা এখানে বাস করছেন, আপনারা সরকারের মানে সুবিধা পাচ্ছেন না 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 না, আমরা সরাসরি পাই না। তাহলে কারা পাচ্ছে? যারা রোহিঙ্গা এসছে বেশি করে, টিএমসির লোকরা, তারাই বেশি পায়। কেন এদেরকে পাইয়ে দেওয়ার মূল কারণটা কি? মূল কারণ পার্টি করে, ফায়দা পার্টি করে, টিএমসি ভোট দেয়, সেই কারণের জন্যই মূলত তাদেরকে তোলাই দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন যে তাদের এখানে জন্ম, তাদের এখানে কর্ম সবটাই রয়েছে, কিন্তু তারপরও সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত। কিন্তু এই সকল সরকারি সুবিধাগুলো কারা পাচ্ছে? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আর এই রকমই বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা দীর্ঘদিন ধরে এই সন্দেশখালী এলাকাতে বসবাস করছে, তারাও কার্যত স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা তারা পাচ্ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন তাদের অ্যাকাউন্টে ঢুকছে, ঠিক একই রকমভাবে রেশনের চালটাও যাচ্ছে তাদের ঘরে। শুনুন। আপনার বাবার নাম? নূর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছে? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে। কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুসনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কী করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কী কী সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই, আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, তৃণমূলী ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নূর আলী গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছিলাম। আব্দুল গফর। আপনার স্ত্রী না? মর্জিনা। এলাকার লোকেরা তো বলছে আপনার স্বামী, আপনার স্ত্রী নাকি বাংলাদেশ? না, বাংলাদেশি না। কোথায় বাড়ি? ওর অরিজিনাল বাড়ি হচ্ছে এখানে ছিল সংসার নগরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসছেন এখানে? আমি আইছি আপনার এই প্রায় 14-15 বছর আইছি। মানে কোন পথ দিয়ে এসেছিলেন? হাওড়ার ওখানে ওপর দিয়ে আমি ট্রেনে আইছি। ট্রেনে আসার সময় তো এখানে তো মানে সীমান্ত তো মানে থাকে, সেই সময় কি কাউকে টাকা পয়সা দিয়ে এসেছিলেন? আর কারোর টাকা পয়সা কিছু। কীভাবে আসলেন? গাড়ির টিকিট করিলাম, টিকিট করে আমি আইলাম। এখনো কোনো আই কার্ড হয়নি? আমার আই কার্ড হয়নি। কেন হয়নি, কেন কিছু বলেন? আমি বলেছি তো, আমি কবার এই 5-7 বার দিয়েছি, তা হচ্ছে সব হচ্ছে হয়নি। আপনার আইডেন্টি কার্ড নেই, তাই এখানে আপনি এত বছর ধরে তাহলে আপনি কী করে বাস করলেন? ওইভাবে রয়েছে, কি করব আমি এখানে বলে আমার সুযোগ সুবিধা যখন হবে তখন আমি করে দেবো। কী কী আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুরক্ষার কার্ডটা আছে। এই খাদ্য সুরক্ষার আপনি মাল পান? হ্যাঁ। সন্দেশখালীতে একাধিক অনুপ্রবেশকারীর হদিশ পাওয়া গিয়েছে, এবং শাহজাহানের সৌজন্যে বহালতবিয়াতে সেখানে দীর্ঘ বছর ধরে বসবাস করছে তারা। সন্দেশখালীতে বসবাস অনুপ্রবেশকারীর সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ দেখায় সন্দেশখালীর মহিলারাও। মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তারা কোনো কাজ করেন না, এমনটাই অভিযোগ তাদের। দিনের পর দিন পুলিশের নাকের ডগায় এই সন্দেশখালীতে পুরোপুরি ভাবে কিন্তু একেবারে বাংলাদেশি গিজগিজ করছে, বাংলাদেশি পাড়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি। জনকে টাকা দিয়ে ওরা আই কার্ড, আধার কার্ড ওগুলো পেয়েছে, আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যাবতীয় সরকারি সমস্ত ঘর সুযোগ সুবিধা সমস্ত কিছু পাচ্ছে। শেখ সমাজের জন্য, এর জন্য মমতা দিই দেয়, উনি জানে সব এইসব করেছে মমতা দিই। কিসের কারণে কি মনে হয়? সবটাই কি ভোটের জন্য? ভোট ব্যাংক, ভোটটা জেতার থাকার জন্য, এই ভোট নিয়ে থাকার জন্য, ভোটে জেতার জন্য উনি এইসব ভোট ব্যাংক ছাড়া কিছু। ভোট ব্যাংক ছাড়া মমতা ব্যানার্জি আর কিছু নয়, দুর্নীতি চোর ছাড়া আর কিছু নয়। তৃণমূল সরকারটা বর্তমানে যা কিছু দেখছেন সবই দুর্নীতির সঙ্গে যুক্ত। শেখ সাদিনের অনুগামী বাংলাদেশিরা গিজ করছে, গিজগার আমাদের ইন্ডিয়ানকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে ওই মাননীয় মুখ্যমন্ত্রী। ওকে ধরে হাজতে পুরা হোক, সব লেটা ছুটে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।